ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ক্ষেতলালে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 28 জুন শনিবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নে এক গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তার নেতৃত্বে গণমিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এক পথসভায় মিলিত হয়। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য লেবু ইসলাম, অ্যাডভোকেট হারুনা রশিদ, অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিএনপির এই 31 দফা রূপরেখা দেশের বর্তমান সংকট নিরসন এবং একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তারা সর্বস্তরের জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবগত হতে এবং এর বাস্তবায়নের সমর্থন জানাতে আহ্বান জানান। পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। নির্বাচনকালীন জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, যার জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হবে। সর্বোপরি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জবাবদিহিতামূলক একটি আইন কমিশন গঠন করা হবে। আপনারা জানেন যে বিগত দিনে 15 বৎসর বাংলাদেশ একটি সন্ত্রাসের রাজনীতিতে কায়েম হয়েছিল। এই সন্ত্রাসকে দমন করার জন্য সন্ত্রাস দমন কমিশন গঠন করা হবে। যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করার জন্য যুব উন্নয়নের ব্যবস্থা করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেন পরপর 2 বারের বেশি ক্ষমতায় থাকতে না পারে তার ব্যবস্থা করা হবে। নারী সমাজকে নারী শক্তিতে রূপান্তরিত করার জন্য তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে নারী শক্তিতে রূপান্তরিত করা হবে। বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য প্রত্যেকটি সেক্টরে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করার ব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ।